মেয়েটার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? পুরো বাংলাদেশের মানুষকে মনে করেন বিভ্রান্ত করে, মানুষকে টেনশনের মধ্যে দুশ্চিন্তায় ফেলে তারপরে এই মেয়েটা প্রেমিকার হাত ধরে চলে গিয়েছে। প্রেমিককে এতটাই ভালোবাসে, ঘরের মধ্যে মা ক্যান্সার রোগের মধ্যে আক্রান্ত আছে, সেই মাকে ফেলে বাবাকে ফেলেই তারপর প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে। 3টা দিন কেটে গিয়েছে, তার বাবা কান্নাকাটি করতে করতে থানা, পুলিশ, সাংবাদিক কোনো কিছু বাদ রাখে নাই। সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই কিন্তু এই পোস্টটা শেয়ার করেছে, তবে এই মেয়েটিকে কেউ খুঁজে পাচ্ছিল না। দুশ্চিন্তায় যখন আমাদের ঘুম হারাম, তখনই এক গর্ত থেকে হঠাৎ করে মেয়েটা বেরিয়ে আসে এবং আসার পরে সে এমন ভাবে হাসাহাসি করছিল আমি ভালো আছি, যে বাঙালির জনগণ এখন তাকে গালি দিবে নাকি তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, নাকি একটু খুশি হবে। সবাই যখন ঘুম হারা, ওর পরিবারে ওর বাবা তো ঘুমাইতেই পারে না 3টা দিন, ওর মা ঘুমাইতে পারে না, সেই সময় মেয়েটা এসে হাসি ঠাট্টা করতেছে, বলতেছে সকালবেলা তোমার বাবার সাথে কথা বলছো না? হ্যাঁ। ও বলছে হ্যাঁ বলছি। মানে হাসতে হাসতে দিশাহারা, এত পরিমাণ খুশিতে আছে। বাঙালি মানুষকে ভাই আসলে বোকা বানানো খুবই সহজ। বাই দা ওয়ে, এই ছোট্ট বোনটাকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, ও অত কিছু বুঝে না। ওকে ভুলিয়ে বালিয়ে হয়তো বা নেওয়া হয়েছে, বা ও প্রেমের টানে আবেগের বশত দুইজন একত্র হয়ে চলে গেছে। সর্বশেষ কথা একটাই, তাকে তো খুঁজে পাওয়া গেছে এবং জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। এটাতেই আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট। আমাদের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বাংলাদেশের মিডিয়া কতটা স্ট্রং সেটা হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন।